হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 6 নম্বর স্কুল করব। দেখো কি আছে। 1 নম্বরে শূন্যস্থান পূরণ করো। লিপিয়ার ছাড়া ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা ড্যাশ। লিপিয়ার ছাড়া ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28। লিপিয়ার যখন হয় তখন হয় 29 দিন। 2056-কে কথায় লিখলে হবে। কথায় লিখতে হবে 2056। 5074 সংখ্যাটিতে 0 এর স্থানীয় মান। 0 দেখো একক, দশক, শতক, শতকের ঘরে আছে, তাহলে 0 এর স্থানীয় মান 3টে 0 হবে। ঘ নাম্বার 24 ঘন্টার ঘড়িতে বিকেল 5টা 20 মিনিট মানে কটা বাজবে? বিকেল 5টা 20 মিনিট মানে 5-এর সাথে 12 যোগ করতে হবে। 5 যোগ 12 13, 14, 15, 16, 17, 17টা 20। তাহলে 24 ঘন্টার ঘড়িতে হবে 17টা 20। এবার দেখো নম্বরে আছে, প্রথমে ড্যাশ দেওয়া আছে, তারপর গুণ 70 সমান সমান 5600। তাহলে এখানে গুণ্য দেওয়া নেই, গুণক আর গুণফল দেওয়া আছে, তো এটা খাতায় করতে হবে। গুণ্য সমান সমান গুণফল ভাগ গুণক। তাহলে গুণফল এখানে 5600 ভাগ গুণক হলো 70। দেখো 3টে সংখ্যাকে ধরতে হবে। 560, 70-এর নামটা মানে 7-এর নামটা করে তার পিছনে একটা করে শূন্য দিয়ে দিলেই হবে। 7 8-এ 56, তাহলে 70 8-কে 56 আর পিছনে একটা শূন্য, 560। এই শূন্য এখানে বসে যায়, এই শূন্য এখানে উঠে যায়, শূন্য। তাহলে 80। তাহলে গুণ্য সমান সমান কি বেরোলো? 80। তাহলে এখানে 80। তারপর দেখো 6 নম্বর, 4 মিনিট 25 সেকেন্ড সমান সমান ড্যাশ সেকেন্ড। এটাকেও বার করতে হবে খাতায়। 4 মিনিট 25 সেকেন্ড, সেকেন্ডে নিয়ে যেতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে মিনিটকে। 4 গুণ 60, তার সাথে এবার এটা মিনিটটা সেকেন্ডে পরিণত হয়ে গেল, তাই 25 সেকেন্ডটা তার সাথে যোগ করে দিতে হবে। এত সেকেন্ড। 4 6 24 আর এই 4 0 0 যোগ 25 সেকেন্ড। তাহলে এই 5-এর সাথে এই 0 যোগ হলে 5 হয়, এই 2-এর সাথে 4 যোগ হলে 6 হয়, আর এই 2 এখানে কিছু নেই মানে 0 আছে, তাহলে 2 বসে যাবে সেকেন্ড। কেমন? তাহলে 265 সেকেন্ড, 265 সেকেন্ড। এবার নম্বর চলে আসি। এটা এখানেই শেষ হচ্ছে। এবারে 2 নম্বরের সত্য বা মিথ্যা লেখো। ঠিক আছে, 1 ডজন কলার দাম 36 টাকা হলে 12 ডজন কলার দাম 12টি কলার দাম 36 টাকা। তাহলে 1 ডজন মানেই 12টা, তাহলে 1 ডজনের দাম 36 টাকা, 12টার দামও 36 টাকাই, তাহলে এটা সত্য। লিপ ইয়ারে দিনের সংখ্যা 366 দিন, এটাও সত্য।
ভাজক সর্বদা ভাগশেষ অপেক্ষা ছোট হয়, এটা মিথ্যা। ভাজক সর্বদা ভাগশেষ অপেক্ষা বড় হয়, ছোট হয় না, তাহলে এটা মিথ্যা। তারপরে গুণ্য ও গুণক পরস্পরের স্থান বদলালেও গুণফল একই থাকে, এটা সত্য। তারপর দেখো 9 নম্বর, 3 মাস 15 দিন সমান সমান 115 দিন। এটাকে মাসে পরিণত করে দিনে পরিণত করে দেখতে হবে। তাহলে 3 মাস 15 দিন, তাহলে মাস থেকে দিনে নিয়ে যেতে গেলে 30 দিয়ে গুণ করতে হবে মাসকে। তাহলে 3 গুণ 30 যোগ 15 দিন সমান সমান 3 তিরিকে 9 আর 0 বসে গেল 15 সমান সমান 5 আর 9 আর 1 10, তাহলে 105 দিন। তাহলে এটা মিথ্যা। এখানে আছে 115 দিন, তাহলে এটা হবে 105 দিন, মিথ্যা। 35 দিন সমান সমান 7 সপ্তাহ, ঠিক আছে। 6 নম্বর, 35 দিন সমান সমান 7 সপ্তাহ, ঠিক আছে। দিন থেকে সপ্তাহে নিয়ে যেতে গেলে ভাগ করতে হয় 7 দিয়ে। তাহলে 35কে 7 দিয়ে ভাগ করে দেখি, 5 7 35, তাহলে উত্তর হচ্ছে 5। তাহলে 35 দিন মানে 5 সপ্তাহ, তো 35 দিন মানে 5 সপ্তাহ, তাহলে এটা মিথ্যা। 35 দিন সমান সমান 5 সপ্তাহ, তাহলে 6 নম্বর হবে মিথ্যা। এবার 6 নম্বর, একটি পেনের দাম 5 টাকা হলে 3 জোড়া পেনের দাম 15 টাকা। তো একটি পেনের দাম 5 টাকা হলে 3 জোড়া মানে হচ্ছে 6টা। যদি এটা শুধু 3টি হতো তাহলে তার দাম 15টা হতো, কিন্তু 3 জোড়া বলেছে, 3 জোড়া মানে 6টা পেনের দাম 15 টাকা হবে না, ঠিক আছে। এটাও মিথ্যা। এটা যদি শুধু 3 হতো তাহলে 3টি পেনের দাম 15 টাকা, এটা ঠিক ছিল। 2 দিন 2 ঘন্টা সমান সমান 50 ঘন্টা। দেখো একদিনে 24 ঘন্টা, তাহলে একদিনে 24 ঘন্টা মানে 2 দিনে 48 ঘন্টা। এভাবে তোমাকে খাতায় করে বুঝিয়ে দিই। একদিন সমান সমান 24 ঘন্টা, সুতরাং 2 দিন সমান সমান 24 গুণ 2 সমান সমান 48 ঘন্টা, আর এর সাথে আরও 2 ঘন্টা যোগ আছে, তাহলে 48 যোগ 2 হচ্ছে 50, তাহলে 50 ঘন্টা, তাহলে এটা সত্য। চলে আসি 3-এ, সঠিক উত্তরের নিচে দাগ দাও। ক নম্বর, 4 বছর 7 মাস সমান সমান 45 মাস না 65 মাস না 55 মাস। তো অঙ্কটা করে ফেলি আমরা। তিনের ক, 4 বছর 7 মাস, বছরকে মাসে পরিণত করতে গেলে 12 দিয়ে গুণ করতে হবে, যোগ 7 মাস, 4 বারং 48 যোগ 7 সমান সমান 49 50 51 52 53 54 55, 55 মাস, ঠিক আছে। 8 নম্বর দেখো,
তুমি সকালে 7:45 থেকে 9:20 পর্যন্ত পড়াশোনা করলে, তুমি কতক্ষণ পড়াশোনা করেছো? তাহলে এই যে শেষ টাইমটা থেকে প্রথম টাইমটা বাদ দিলে, মানে বিয়োগ করলে কতক্ষণ পড়াশোনা করা হয়েছে জানা যাবে। তাহলে পড়া শেষ হয়েছে, পড়া শেষ হয়েছে 9:20, আর শুরু হয়েছে ওটায় 7:45। বিয়োগ দেখো, ওখানে 20 থেকে 45 বাদ যায় না, তাই এখান থেকে 1 ধার করে নিতে হবে। 8 হয়ে গেল। এখানে 60 মিনিট যোগ হবে। 8 5 কত হলে 10 হয়, 5 হলে 1 আছে, 4 আগে 5 কত হলে 8 হয়, 3 হলে 35 মিনিট, 1 ঘন্টা। তাহলে তুমি কতক্ষণ পড়াশোনা করেছো? উত্তর, আমি 1 ঘন্টা 35 মিনিট পড়াশোনা করেছি। 9 নম্বর, 3রা জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত মোট কত দিন? তো 3রা জুলাই, জুলাই মাস যেহেতু 31-এ, 31 মাস হলে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কত দিন হয়? 31 দিন। এবার এখানে বলেছে 3 তারিখ থেকে, তাহলে 3 তারিখ থেকে মানে এই 31 থেকে 3 বাদ চলে যাবে। 3 তারিখ থেকে 3 তারিখ থেকে মানে 31 থেকে 3 বাদ চলে গেল, তাহলে কত দিন হচ্ছে? 3 কত হলে 11 হয়, 8 হলে হাতে হলে 1, হাতে রইল 1, 1 কত হলে 2, 3 হয়, 2 হলে, তাহলে 28 দিন রইল। তাহলে জুলাই মাসের 28 দিন রইল, এর সাথে আগস্ট মাসের 8 দিন, আগস্ট এর 8 দিন, 8 তারিখ পর্যন্ত, তাই 8 দিন যোগ হলো। 8 8 16, 6 হাতে আছে 1, 3, তাহলে 36 দিন। বুঝতে পারলে তোমরা? 36 দিন। 3রা জুলাই থেকে, উত্তর 3 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত 36 দিন। 10 নম্বর দেখো, 35 টাকা দামের 6টি খাতা, 15 টাকা দামের 4টি পেন ও 4 টাকা দামের 7টি পেন্সিল কিনলে মোট কত টাকা খরচ হবে? 10 নম্বর, 35 টাকা দামের 6টা খাতা, মানে একটা খাতার দাম 35 টাকা, তাহলে একটি খাতার দাম 35 টাকা। তাহলে কটা কিনেছে? 6টা খাতা, সুতরাং 6টি খাতার দাম 35 গুণ 6 টাকা। 5 6 30, 0 হাতে আছে 3, 3 6 18, আর 3 19, 20, 21, 210 টাকা। আমার বলেছে 15 টাকা দামের 4টি পেন, তাহলে একটি পেনের দাম 15 টাকা, সুতরাং 4টি পেনের দাম 15 গুণ 4 টাকা সমান সমান 4 15 60 টাকা হয়ে গেল।
এবার বলেছে একটি পেন্সিলের দাম 7টি পেন্সিলের দাম 4 × 7 টাকা সমান 28 টাকা। এবার কি বলেছে, মোট কত টাকা খরচ হবে। সুতরাং মোট খরচ হবে, খাতার জন্য 210 টাকা, আর পেনের জন্য 60 টাকা, আর পেন্সিলের জন্য 28 টাকা। তাহলে 210 যোগ 60 যোগ 28 টাকা। এখানে লিখে যোগটা করে ফেলি। 8 6 আর 2 8 আর 1 9 2 সমান 298 টাকা। তাহলে মোট কত খরচ হবে? উত্তর মোট 298 টাকা খরচ হবে। এবার 11 নম্বর দেখি। 4, 5 এবং 6 অঙ্কগুলি দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলি লেখো। এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় ও কোনটি সবচেয়ে ছোট তা লেখো। তাহলে দেখি 11, 4, 5 এবং 6 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলি হলো, প্রথমে 4কে শতকের ঘরে রাখি 456, এবারে 6কে দশকের ঘরে রাখি 465, এবার 5কে শতকের ঘরে রাখি 5 564, 546, এবার 6কে শতকের ঘরে রাখি 656, এই 656 না 54, 645। এই কটা সংখ্যা পাওয়া যায়। 1 2 3 4 5 6টা সংখ্যা পাওয়া যায়। এর মধ্যে সব থেকে ছোট দেখো কোনটা আছে, 456, 465, 500, এটা 500টা 500, তাহলে সব থেকে ছোট হলো এই যে 456। সবচেয়ে ছোট সংখ্যাটি হলো, আর সবচেয়ে বড় সংখ্যাটি হলো 654। সবচেয়ে বড় সংখ্যাটি হলো 654। ঠিক আছে। 12 নম্বরটা হচ্ছে প্রতিটি কলার দাম 4 টাকা, মানে একটা কলা পাওয়া যায় 4 টাকায়। প্রতিটি পেয়ারার দাম 5 টাকা, একটা পেয়ারা পাওয়া যায় 5 টাকায়। পণ্যার কাছে 40 টাকা আছে, ওই টাকা দিয়ে সে সবচেয়ে বেশি কতগুলো কলা কিনতে পারবে। আবার একটা প্রশ্ন আছে, যদি সে পেয়ারা কিনতে চায় তাহলে সে কতগুলি পেয়ারা কিনতে পারবে। তাহলে দেখো 12 নম্বর, একটি না 4 টাকায়
যায় কি একটি কলা। ওইটা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। তারপরে 1 টাকায় বার করব। 1 টাকায় পাওয়া যায় 1/4টি কলা। এবার আছে কত টাকা? পণ্যার কাছে 40 টাকা আছে, তাহলে 40 টাকায় পাওয়া যায় 1/4 গুণ 40টি কলা। এবার দেখো কাটাকুটি করব। 4 একে 4, 4 10 40, তাহলে 10 আর 1 গুণ করলে 10 একে 10, 10টি কলা পাওয়া যায়। তাই 40 টাকায় সবচেয়ে বেশি 10টি কলা কিনতে পারবে। এবার পেয়ারা, এখানে আগে লিখে নিই যদি কলা কেনে। এবার যদি সে পেয়ারা কেনে, যদি পেয়ারা কেনে তাহলে 5 টাকায় পাওয়া যায় একটি পেয়ারা। সুতরাং 1 টাকায় পাওয়া যায় 1/5টি পেয়ারা। কমে যাবে 1 টাকায়, তাই ভাগ হয়ে যাবে। এবারে 40 টাকায় পাওয়া যায়, 40 টাকায় বেশি পাওয়া যাবে, তাই 40টা গুণ হয়ে যাবে। এতটি পেয়ারা। 5 একে 5, 5 8 40, তাহলে 8, 8 একে 8, তাহলে 8টি পেয়ারা কিনতে পারবে। উত্তর লিখতে হবে, সে সবচেয়ে বেশি কলা কিনতে পারবে। সে সবচেয়ে বেশি কলা কিনতে পারবে 10টি, আর সবচেয়ে বেশি পেয়ারা কিনতে পারবে 8টি। দেখে নাও। তো আজকে আমরা এখানেই শেষ করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরপর ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করে দিও। লাইক